সাজেশন ওয়াইজ আমরা আজকে পায়োনিয়ারের এই 520 ডিসি এই মডেলটা নিলাম। তো এই মডেলটা আজকে আনবক্স করে দেখাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে এই গাড়িটা এইটা আমাদের গাড়িতে ইনস্টল হবে। এটা তো পুরো ক্যামেরা গো, হ্যাঁ শুধু একটা উপরে টিক বাকি রয়েছে, আর এই হচ্ছে সামনের লেন্সটাও দেখো কত বড়। পায়োনিয়ার কমফোর্টেবল, যাতে এটা ইগনিশন অন করলে ডাইরেক্ট লাইন চলে আসে, নাহলে এই স্লটগুলো এঙ্গেজ হয়ে যাবে, কিন্তু ইউজ করা যাবে না। যখন এসিসি মানে গাড়ি ইগনিশন অন, ড্যাশ ক্যাম অন, আর একটা এই অ্যাপের মধ্যেই তুমি যদি চাও গাড়ি বন্ধ অবস্থাতেও রেকর্ড করবে। তোমার মনে হবে যে জায়গাটা আনসেফ বা রেকর্ডিংটা দরকার, পার্কিং মুডটা জাস্ট অন করে দেবে, তাহলে ড্যাশ ক্যামটা ইনস্টল হয়েছে। আর ড্যাশ ক্যামের এই হচ্ছে নাইট ভিশন। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজ হচ্ছে রবিবার, আর খুব তাড়াতাড়ি আমাদের একটা নতুন ট্রিপ শুরু হতে চলেছে। তো তার প্রিপারেশনের জন্যই আজ একটু বেরোচ্ছি, গাড়িকে একটু রেডি করতে হবে। গাড়িতে উঠে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। হ্যাপি সানডে সবাইকে। তো গাড়ির গ্যারেজে রেখে দিয়েছি, রাখার পরও এই দিকটা এতটা জায়গা রয়েছে আর এই দিকটা এতটা জায়গা রয়েছে, আমি অনায়াসে এখানে ঢুকতে পারবো। আর সব থেকে বড় হচ্ছে গাড়ির কন্ডিশন দেখুন, পুরো ধুলো হয়ে গেছে। এবার গাড়িটাকে বার করে আমি কি দিয়ে গাড়িটা পুজবো সেটা আপনাদের দেখাচ্ছি। এরকম ধুলো কন্ডিশনে আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা হচ্ছে, ধরো একটু, সেটা হচ্ছে এই অটোফোমের কার ডাস্টার। একবার ইউজ করার পর আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি ইউজ করি। একবার ডাস্ট করলি পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা দিয়ে তো আমিও পুছেছিলাম একবার। তাই? হ্যাঁ। তো গাইস, এখানে আমি এখন এসে গেলাম কোন গাড়িতে। এক সেকেন্ড, এটা কি করলো এটা আমি এখন দেখছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এগুলো লাল লাল করে দিল, তো এখানে কি করেছে আমি তাই বুঝতে পারছি না। কালার টালার কি একটা করেছে। হচ্ছে অটোফোম ব্র্যান্ডের কার ডাস্টার, আর আফটার ডাস্টিং গাড়ির হচ্ছে এরকম গ্লসিনেস। দুর্দান্ত, বেশি খাটনিও লাগে না ডেইলি, স্পেশালি কালো গাড়ি মেনটেন করতে গেলে তো ধুলো হবেই, কিন্তু এরকম একটা যদি কার ডাস্টার থাকে আর প্রয়োজন হয় না। আমি এই কার ডাস্টারটা এনএস অটোজন থেকে নিয়েছি, আপনারাও চাইলে ওখান থেকে নিতে পারেন। তো পিতা পুত্র এখন গাড়িতে বসে এসির ঠান্ডা হাওয়া খাচ্ছে। তো আমরা এখন আজকে বেরিয়েছি, অ্যাকচুয়ালি আমাদের খুব তাড়াতাড়ি একটা লং ড্রাইভ হতে চলেছে। গাড়ি কিনেছি, গাড়ি কিনে যে বাইরে একটু দূরে ঘুরতে যাব সেই সুযোগটাই পাচ্ছি না। সময় কোনোভাবে বার করেইছি একেবারে জোর জবরদস্তি, নাহলে হয়ে উঠছে না। বাবাও আছে পাশে এখন, এই যে, আর মাও আসছে। মা সব থেকে লেট করে আমাদের ফ্যামিলি থেকে, সব থেকে। আমাদের কাজগুলো হয়ে গেল, কিন্তু লেট হচ্ছে মা। তো উঠে পড়লাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর গুড আফটারনুন। গুড আফটারনুন সানডের একটা সুন্দর দুপুরে সবাইকে স্বাগত। তো বাড়ি থেকে বেরানোর সময় দেখালামই যে গাড়ির কিভাবে পরিচর্যা আমি করি ব্ল্যাক গাড়ির ক্ষেত্রে। আর আজকে আমরা বেরিয়েছি সপরিবারে, যেটা অর্পিতাও শুরু করেছিল, যে আমাদের রোড ট্রিপ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো সেই রোড ট্রিপের প্রিপারেশনের জন্য গাড়িকে সামান্য কিছু মডিফিকেশনের প্রয়োজন হয়, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট ড্যাশ ক্যাম, কিছু ফগ লাইট। তো সেইটাই ইনস্টলেশন করার জন্য আজকে আমরা যাচ্ছি এনএস অটোজন। আর এনএস অটোজন গেলে নানান ধরনের নতুন প্রোডাক্ট চেষ্টা করি যে আপনাদের সাথে তুলে ধরার। অনেকের ডিমান্ড থাকে, ইভেন আমাকে কমেন্ট করেও বলে যে দাদা এবারে গেলে কিন্তু এই লাইটটা নিয়ে একটুখানি দেখাবেন, দাম বলবেন, এই সমস্ত বলবেন। তো চেষ্টা করব যাদের যে কমেন্টগুলো এসেছিলো সেই কমেন্টগুলো ধরে সেই প্রোডাক্টগুলো তুলে ধরা, আর প্রোডাক্টগুলোর দাম কীরকম, প্রোডাক্টগুলোর কোয়ালিটিটাও কীরকম, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। রাস্তাটা তো খোলাই ছিল, আবার বন্ধ করে দিল কেন কে জানে। এখানে তো ফটোশুট হচ্ছে। হ্যাঁ, রিল বানাচ্ছে। তো এই যে আমরা পৌঁছে গেলাম এনএস অটোজোনে।
না না ঠিক আছে। কেমন আছেন সন্দীপ দা? হ্যাঁ এই চলছে। ভালো। NS Autogen আসলে আপনারা মইও পেয়ে যাবেন। রকি আবার রয়্যাল এনফিল্ডের টি শার্ট পরেছে, এবার রাইডে যাবে। চলে এসেছি বন্ধুর দোকানে, NS Autogen সল্টলেক ব্রাঞ্চে রয়েছি আমরা। তো এসেই যেটা বলেছি যে আমাদের নতুন ট্রিপ শুরু হতে চলেছে, তো সন্দীপকে বললাম কি কি লাগাবো। তার আগে ওকে আমি বললাম যে শুধু আমার গাড়ির জন্য না, সবার গাড়ির জন্য তুমি এমন একটা কিছু কিছু লাইট বলো যাতে সবার সুবিধা হয়। ইভেন আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার কমেন্ট করেও বলেছে যে দাদা সন্দীপদার দোকানে গেলে কিন্তু অবশ্যই কিছু লাইট আমাদের দেখিয়ে। এর আগের গাড়ি আপনারা জানেন যে আমাদের ব্রেজা ছিল, তো ব্রেজাতে সন্দীপ যে জিনিসটা লাগিয়ে দিয়েছিল সেটা হচ্ছে এই ফগ ল্যাম্পের ডিএসসির। দারুণ একটা ব্র্যান্ড, দিয়েছি ইন্ডিয়ান ব্র্যান্ড ফার্স্টলি, একদম বম্বে বেসড মহারাষ্ট্র বেসড একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। আর দিয়েছি এখনো অবধি আমরা 9 করে 500 পিস লাগিয়ে দিয়েছি। স্পেসিফিক্যালি দিয়েছি টোটাল ফগ প্রজেক্টর রেঞ্জ, তার মধ্যে সব থেকে বেশি লাগিয়েছি 45.2। Wow. এবার এটার স্পেসিফিকেশন হলো 50 ওয়াট ইন লো বিম, অ্যান্ড এটা ভার্সন 2। এর আগেরটা ওয়াটেজ একটু কম ছিল, আর এটা ট্রাই কালার ছিল, আগে সিঙ্গেল কালার হতো। তো এটা মোস্টলি অনেক গাড়িতে উইদাউট কাটিং লেগে যায়, ফাইবার কাটিং নট ওয়্যার কাটিং। তো এটা লেগে যায়, আর অনেকেই ব্রেজা নিয়ে এসছে দাদার গাড়ি দেখে এবং লাগিয়েছে সেই গাড়িগুলোতে। আজ তারা ইমেন্সলি স্যাটিসফাইড। আর ওভার দ্য ইয়ার্স 2 বছর 3 বছর পর যখন লাইটের ইলুমিনেন্সটা একটু কমে যায়, তখন আমরা সাজেস্ট করি একটু আপগ্রেড করুন। মানে যদি আপনি জিজ্ঞেস করেন কি লাইফ কি, তো এটা 3-4 বছর লাইফ থাকে যদি রেগুলার বেসডে ইউজ হয়। ওজুমে পুরো ইন্ডিয়ান মার্কেটে যত গাড়ি আছে টোটাল সেগমেন্টটাকে এরা কভার করেছে। 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং অনেক রকম অক্সিলারি সব কিছুই। তো আমি যদি দেখি, যেমনি আমি গাড়ির নাম নিয়ে বলছি তাহলে আমাদের ভিউয়ার্সের জন্য খুব সুবিধা হবে। লেটস সে আপনার কাছে একটা স্করপিও এন আছে, স্করপিও এনে দুভাবে লাগানো যায়, অক্সিলারি লাগানো যায় কিংবা আপনার ফগ গ্রিল চেঞ্জ করে লাগানো যায়। যদি ফগ গ্রিল চেঞ্জ করে লাগানো হয় তাহলে 3 ইঞ্চের 2095 একটি অপশন, এটা হচ্ছে লেটেস্ট অপশন, যেটা খুব ভালো লাইট এর। হোয়াইট ইন লো বিম, ইয়েলো ইন হাই বিম। আর যদি আমি ওয়াটেজের কথা বলি, এটা 70x2 মানে 140 ওয়াট ইন হাই বিমস আপনি পাচ্ছেন। না লুমেন্সের যদি কথা বলি 13,400 টু বি প্রিসাইজ লুমেন্সে আপনি লাইট পাচ্ছেন 2095। সব থেকে ওল্ড মডেল হচ্ছে এদের 2090, যার জন্য এরা এখানে আমি বলবো মানে ইনোনে ময়দান अपना बनाया। So this is the product which is the hero product of Ozum, which is 2090, that comes with 55 watt high beam low beam mixed together, which is 45 watt in low beam and 55 in high beam, so 110 put together, all weather, snow, rain, haze and glaze. Next আমি আসতাম TA25। এবার এই প্রোডাক্টটা আপনার নেক্সনে লেগে যাবে, এবং আরেকটা প্রোডাক্ট আছে যেটা নেক্সনে লেগে যাবে, নেক্সন হ্যারিয়ার বা সাফারি, তিনটে গাড়িতে এই TA25 কিংবা 1820 এই দুটো মডেল লেগে যাবে। আমরা অক্সিলারিতে আগে আমরা জানতাম TH03, TH02 এই ধরনের জিনিস লাগানো হতো। এবার এগুলো লাগানোর সব থেকে বড় চ্যালেঞ্জ হতো তখনকার দিনে না, এটার সাইজ যেটা না খুব বড় এবং ডেপথটা খুব বেশি। এর জায়গা মাচ মোর স্লিকার মডেল লঞ্চ করা হলো W5 এর ট্রাই লেন্স। এবার 3x2 ইজ 6 লেন্স বলে, এটাকে জাদুঘর বলে এখন ইন্ডিয়াতে। এই জাদুঘর কারণ এটা 180 ওয়াট দিচ্ছে হাই বিমে। আর এই জাদুঘর লেন্সের উপরে মহা জাদুঘর হলো আমাদের পিসি সরকার, হলো W7 এর লেন্স হচ্ছে 8 লেন্স। মানে দিস ইজ দি আলটিমেট লেন্স টুডে। আজকের ডেটে কাস্টমার বলে আমার লক্ষ লক্ষ টাকার গাড়ি নিয়ে এসেছি, লাইট একদম ধূপকাঠির মধ্যে, কেউ তো বলে ধূপকাঠিরও কম, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, তো তাদের জন্য W7 মানে 20-25-60 টাকায় যদি W5 W7 এর মতো দুটো মানে চোখ, ইন শর্ট এক্সটার্নাল আইজ যদি লাগিয়ে দেওয়া হয়, আর হাইওয়েতে 800 আর 1 মিটার 800 মিটার 1 কিলোমিটারের রেঞ্জ যদি পাওয়া হয়, নাথিং বিয়ন্ড দ্যাট, ইটস আনইমাজিনারি। তো আমাদের নেক্সট বাইং যদি হয় এই দুটো লাইটের মধ্যে আমরা একটা লাইট লাগাবো। তো আশা করি আপনারাও যদি আপনাদের লাইট নিয়ে, আর আমি 100% শিওর যারা যারা গাড়ি চালান কোম্পানি থেকে যে গাড়িগুলো মানে একদম দেয় সেই লাইটগুলো নিয়ে কিন্তু কেউই স্যাটিসফাই না। ইভেন আমরাও এত দামি গাড়ি নিয়ে কিন্তু স্যাটিসফাই হইনি, সেই কারণের জন্যই কিন্তু আমরা NS Autogen এসেছি লাইটটাকে আরও ভালোভাবে আপগ্রেড করা। কারণ আমরা দূরে দূরে ঘুরতে যাই, অনেক সময় ফ্যামিলি নিয়ে থাকি, অন্ধকারে যাতে আরও বেশি কনফিডেন্ট পাই, তার জন্যই সন্দীপকে বললাম। তো আশা করি আজকে একটা আপনাদের লাইটের আপডেট দিতে পেরেছি, DHC থেকে শুরু করে আজুম। তো মোটামুটি সন্দীপের কাছ থেকে আমি একটু জানতে চাইছি যে একটা স্টার্টিং প্রাইস কেমন কি রয়েছে, যদি DHC বলো বা আজুমের বলো। DHC তে ফার্স্ট বলো। 12,000 টাকা থেকে 12,000 টাকা থেকে আরম্ভ, আর একদম বেস্ট লাইট। আর আজুম তো আর কি বলবো, আর আজুম ওজুম মোটামুটি 15,000 থেকে স্টার্ট। তো একটা 12 একটা 15,
তো আপনারা এই আজুম নিলে 15,000 টাকা থেকে স্টার্টিং পাবেন, আর ডিএসসি লাগালে 12,000 থেকে স্টার্টিং। দুটোই বেস্ট কোয়ালিটির লাইট, আপনারা আপনাদের বাজেট বুঝে আপনারা যে কোনো লাগাতে একটা পারেন। কথা এখানে আমি বলতে চাই, হ্যাঁ বলো। রিজন হচ্ছে অনেকবার কাস্টমার আসে আমাকে বলে ভিডিওতে তো তুমি ডিএসসি ভালো বলেছিলে, ভিডিওতে তো তুমি অজুম ভালো বলেছিলে। আমি এখানে না সবকা প্যাকেজ আলাগ আলাগ হতা হয়। আমার কাছে আরও অনেক ব্র্যান্ডস আছে, যেমনি স্যানসুই আছে, অঙ্কিও আছে, এক্সেলাইট আছে, অনেক ব্র্যান্ডস আছে। অনেকে এসে বলে দাদা, আমার একজন কাস্টমার এসেছিলেন ওয়াগনার উইথ বাচ্চা, ওয়াইফ, সবাইকে নিয়ে এসেছিলেন, আর উনি বলেছেন দাদা ভিডিও তো অনেক দেখেছি আপনার, কিন্তু আমার বাজেট 10,000-এর বেশি নেই। ইন দ্যাট কেস কি আমি তাকে বলবো আমার দোকানে মাল নেই? না, তাদের জন্যও প্রোডাক্ট আছে। তো তখন আমি ওনাকে স্যানসুই সাজেস্ট করেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, আমি ওনাকে একটাই জিনিস বলছিলাম, আজকে প্রথম দিন এসেছেন একটাই কাজ করবেন, এর পরের দিন যদি জিনিস ভালো হয় তাহলে আপনি আসবেন। স্যানসুই লাগিয়ে উনি নেক্সট ডে গিয়ে ফোন করে বলেছিলেন কি দাদা খুবই ভালো লাইট, খুব সুন্দর লাইট, হ্যাপি হয়েছেন, আর নেক্সট টাইম উনি আসবেন সেই জিনিসে আশ্বাসও দিয়েছেন। লং ড্রাইভ হোক বা সিটি ড্রাইভ হোক, যেটা সব থেকে আজকালকার দিনে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। তো ড্যাশ ক্যাম লাগাবো, আর আমরা এইবারে আমাদের গাড়ির জন্য কোন ড্যাশ ক্যামটা লাগাবো, তাছাড়া ও কী ওর কাছে ড্যাশ ক্যাম রয়েছে, সমস্ত ড্যাশ ক্যামের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন আমি সন্দীপের কাছ থেকে জানার চেষ্টা করবো। বলার জন্য 2K 3K 4K অনেক কিছু এসে গেছে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে কি অ্যাকচুয়াল কতটা সত্যি। 4K বলা মানে কতটা সত্যি। এখন অনেক এমন ব্র্যান্ডস আছে যেগুলো 2K বলে দিয়ে 4K থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে। এটা ডিপেন্ড করে তার সেমিকন্ডাক্টর, তার ক্যামেরা লেন্স, তার বিভিন্ন স্পেসিফিকেশনের উপরে, এগুলো ইন্টিগ্রাল পার্ট। যেমনি স্যানসুইতে এখন 3-in-1 এসে গেছে, মানে কেবিন রেকর্ডিংও হবে, রিয়ার রেকর্ডিংও হবে এবং ফ্রন্ট রেকর্ডিং, এটা 3-in-1 লঞ্চ করে দিয়েছে। মানে প্রাইস 15,000 টাকায় যদি এরকম ড্যাশ ক্যাম পাওয়া যায়, কে অন্যান্য ব্র্যান্ডেড ড্যাশ ক্যাম নেবে? এটা মাত্র 15,000 শুধু টাকায় 15,000-এ রেকর্ডিং হবে। হ্যাঁ, কেবিন, রিয়ার, ফ্রন্ট সব রেকর্ডিং উইথ স্ক্রিন। স্ক্রিনটার সাইজটাও দেখতে পারো তুমি, 3 ইঞ্চির হিডেন ওয়াইফাই রেকর্ডেড স্ক্রিন প্রপার। আর এগুলো ইন্ডিয়ান ওয়েদারের জন্য একদম বেস্ট। স্যানসুই, ট্রাস্ট মি, টাচউড, লাস্ট তোমাদের 3-4 ভিডিওস আগে, আমাদের এখানে 11 মাস আগে বা 8 মাস আগে, জুনে হবে খুব সম্ভবত, আমরা একটা ভিডিও দিয়েছিলাম স্যানসুইতে এসডি কার্ড ফ্রি দিচ্ছিলাম। ইউ ওয়ন্ট বিলিভ, আমি 12টা করে আনাতাম, যখনই দুটো রয়ে যেত আবার 12টা অর্ডার দিতাম। উই ক্লোজড মোর দ্যান 200 ড্যাশ ক্যামস ইন জাস্ট স্যানসুই। এত সুন্দর ফিডব্যাক এসছে, অ্যান্ড টাচউড যেটার জন্য বললাম, আজ অব্দি সিঙ্গেল কমপ্লেন নেই। সো দ্যাট শুড বি দ্য প্রোডাক্ট কোয়ালিটি। যেখানে 100-200 ড্যাশ ক্যাম সেল হয়, দের ইজ নট আ সিঙ্গেল পিস কমপ্লেন, দ্যাট ইজ আ ওয়াও প্রোডাক্ট টু মি। 70 mi সবাই জানে, তোমরাও এর আগে ভিডিওতে দেখিয়েছো, অ্যান্ড 70 mi তে 510 আর 4K আনঅ্যাভেলেবিলিটি, ডিমান্ড এত বেশি, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার সামনে মানে মানে আমাকে সত্যিটা ফেস করতে হবে, আমি যদি 10টা অর্ডার দিই, এরা 2টো দেয় আমাকে সাপ্লাইতে। হ্যাঁ, তো আমি এই ড্যাশ ক্যামটাকে এতটাই ভালোবেসেছিলাম আর দেবো বলে সবাইকে ভেবে নিয়েছিলাম, আমি একটাই জিনিস বলতাম, লাগানা এত 70 mi লাগাইয়ে। কিন্তু আজকের ডেটে আমার কাছে এর একটা কম প্রাইসে বিকল্প এসে গেছে, সাবস্টিটিউট, বাট নট ফ্রম চাইনা। আমি কিল করেছি এটাকে, নেল করেছি উইথ দিস ব্র্যান্ড কল্ড পায়োনিয়ার। এবার পায়োনিয়ার যদি কেউ বলে আমি নাম শুনিনি, দ্যাট ইজ ইনএভিটেবল। মানে এরকম হতেই পারে না, পায়োনিয়ারের নাম অলমোস্ট এভরিওয়ান নোস। গাড়ি ইন্ডাস্ট্রিতে পায়োনিয়ার একটা খুব ভালো, হ্যাঁ, পায়োনিয়ারের হেড ইউনিট, পায়োনিয়ারের স্পিকার্স যেহেতু ইন্ডিয়ান সিরিজ দেয়, আমরা পায়োনিয়ারের ড্যাশ ক্যামটাকে নিয়ে এসেছি। পায়োনিয়ারের ড্যাশ ক্যামেও আপনার স্টারভিস আসছে, দেখুন এখানে স্টারভিস লেখা আছে। সো ইট ইজ আ স্টারভিস সেন্সর ক্যামেরা উইথ সুপার কন্ডাক্টর, সুপার ক্যাপাসিটার, সরি। তো এটা 3K, এটা 4K, আর এটা 2K মডেল। আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, তোমাদের গাড়িতে আজকে যেহেতু তোমরা ড্যাশ ক্যাম বলছো, তুমি এডাস এনেবল 2K এই ড্যাশ ক্যামটা লাগাও, আর তোমাদের ব্লগ ক্যাপচার করো, আর এটাকে ইউজ করো তোমাদের ভিডিওতে, করে নিয়ে আমাকে ফিডব্যাক দেবে কি অ্যাকচুয়ালি 2K কি হয়, কতটা খাঁটি 2K। এটাই কেন তুমি সাজেস্ট করছো, মানে পায়োনিয়ারটা? আমি একটা জিনিসের উপরে সব থেকে বেশি বিশ্বাস করি, বিকজ আমি ছোটোখাটো ইঞ্জিনিয়ার ছিলাম একটা টাইম, আমি স্পেসিফিকেশনসের উপরে এমফাসাইজ করি। এটা এডাস ফিচার আছে, 7.6 সেন্টিমিটার স্ক্রিন সাইজ, 2K রেকর্ডিং, 360 রোটেশন। এটা 360 Yes sir, 360 rotation. Wow. And event recording with parking mode. Not only that, 512 অব্দি এসডি কার্ড সাপোর্ট করা কটা ড্যাশ ক্যাম মার্কেটে অ্যাভেলেবল আছে খাঁটি, আমাকে সেটা নাম নিয়ে বলতে হবে। So this supports up to 512 GB of SD card with 140 Mbps का speed, which is 4K वाला speed वाला SD card. Wow. So U3 class 10 এতেও সাপোর্ট করবে। So how is it less? 15,000-এ যদি ইউ আর গেটিং অল দিস ফিচার্স উইথ ফ্রন্ট অ্যান্ড রিয়ার রেকর্ডিং ইন ভিয়েতনাম, মানে ভিয়েতনাম, মেক ইন ভিয়েতনাম,
কেন আপনি উইথ হার্ডওয়্যারিং একটা Plus additional. ইয়েস অ্যাডাস এনেবলড 70 এমআই তে একটা হার্ডওয়্যারিং এর দাম 2 থেকে 3,000 টাকা। তো আমি যদি এই 2K মডেল, ওদের তো 2K বলে 3K টাই 510 যেটা চলে, তাদের মানে 18,000 পার হয়ে গেল। আমি এই 2K টা উইথ হার্ডওয়্যারিং উইথ ইনস্টলেশন, জাপানিজ ইনোভেশন প্রোডাক্ট, ইটস কিলিং ইট, ইটস নেলিং ইট। এই নাইট ভিশনটা কিরকম? সুপার। এই নাইট ভিশন আমি তোমাদের উপর ছাড়বো। আচ্ছা, এই নাইট ভিশন থেকে শুরু করে ডে ভিশন, আস্তে আস্তে আমাদের তো ভিডিওতে দেখতেই হ্যাঁ। পারবেন আপনারা যে আমরা এই প্রোডাক্টটা লাগানোর একদম প্রপার রিভিউ, একদম রাস্তায় কিভাবে ডে টাইমে কিরকম, নাইট টাইমে কিরকম, প্লাস 360 ক্যামেরা। এবার ও বলে এটাতে এডাস এনাবেল, এডাস এনেবল তো লেখা আছে এখানে চ্যানেল 520 ডিসি ডুয়েল চ্যানেল। তো এন্ড মেড ইন ভিয়েতনাম, মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াও, চাইনার প্রোডাক্ট দিচ্ছি না আমি। সন্দীপ আমাকে যেভাবে সাজেস্ট করলো, আমরা সেইভাবে ওর সাজেশন ওয়াইজ আমরা আজকে পায়োনিয়ারের এই 520 ডিসি এই মডেলটা নিলাম। তো এই মডেলটা আজকে আনবক্স করে দেখাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে এই গাড়িটা, এইটা আমাদের গাড়িতে ইনস্টল হবে। এই হচ্ছে কাটছি। বাহ, প্রোডাক্ট কাম উইথ ওয়ারেন্টি। মডেল নাম্বারটা H520 ডিসি ডুয়েল চ্যানেল। এই হচ্ছে সেই ড্যাশ ক্যাম, এই হচ্ছে ড্যাশ ক্যামটা। এটা তো মনে হচ্ছে পুরো ওই ক্যামেরার মতো। হুম, না? এটা তো পুরো ক্যামেরা গো। হ্যাঁ, ইয়েস। শুধু হ্যাঁ। একটা উপরে টিক বাকি রয়েছে, আর এই হচ্ছে সামনের লেন্সটা। লেন্সটাও দেখো কত বড়। এটা মনে মনে হচ্ছে পুরো সাইবার শটের ফুল মতো। সাইজ একটা সাইবার শট ক্যামেরা। আমার স্পেশাল লোকদের জন্য আমি স্পেশাল সাজেশনই রাখি। এটা হচ্ছে ফর রিয়ার। রিয়ারে 1080। হ্যাঁ, দারুণ। আবার এটাকে আপ অ্যান্ড ডাউন করে আপনি আপনার পজিশন ওয়াইজ লাগাতেও পারবেন। ড্যাশ ক্যামটা দেখানোর পর এই কিটের সাথে আর কি কি থাকে এটাও দেখিয়ে দিচ্ছি। দুটো এত বড় বড় সাইজের দুটো কেবিল রয়েছে, একটা আপনার 12 ভোল্ট সকেট রয়েছে, আর এগুলো মাউন্ট রয়েছে। এই মাউন্টগুলো পজিশন ওয়াইজ দিয়ে আছে, আর এই সুন্দর দুখানা বড় বড় কেবিল রয়েছে। এই কেবলটা হচ্ছে দিস ইজ এ রিয়ার কেবল, এটা পেছনটাকে কানেক্ট করার জন্য, আর এটাকে হচ্ছে ফ্রন্টটাকে কানেক্ট করার জন্য থ্রু ইউএসবি সকেট। এই ইউএসবি সকেট এটা হচ্ছে এই মালটাই। এটা ঘুরবে বলে, ইয়েস, যে ডিরেকশনের দরকার ঘোরানো যাবে। রিসেন্টলি ওর মানে পাখাতে আরো দুটো ফেদার অ্যাড হয়েছে, যে ও এত সুন্দর সুন্দর ব্র্যান্ড থেকে রেকগনিশন পেয়েছে। মোরেল থেকে ব্র্যান্ড স্টার 2025, এখানেও ব্র্যান্ড স্টার রয়েছে, পরও বছর হয়েই চলেছে ব্র্যান্ড স্টার। একটু বাজেট সেন্ট্রিক হয়ে কথা বললে আমাদের ভিউয়ার্সরাও একটু, ওরাও মানে নিজের বাজেটটাকে করতে পারবে আর কি। সো আমি একটা বাজেট ভেবেছি, যেটা তুমি বলছিলে যে একটা অফার দিতেই হবে। অফার তো আজকে দিতেই হবে, আর আমি ওকে বলেওছি যে তুমি আজকে 50-এর বাজেট বলবে, একটা 1 লাখ টাকার উপর বাজেট বলবে, একটা 1.5 লাখের বলবে, পারলে একটা 3 লাখের মধ্যেও বাজেট বলবে। তো বাজেট ওয়াইজ ওর কাছে সমস্ত কিছু রয়েছে। তার ওই প্রত্যেক কটা অফারের সাথে কিন্তু এই বছর যেহেতু মার্চ মাসে আমাদের এনএস অটোজোনের একটা অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারির জন্য ওকে আমি স্পেশালি বলেছি যে আমাদের বেটার লিভিং এর নাম করে আসলে একটা কিন্তু জিনিস মানে ড্যাম্পিং ফ্রি থাকতেই হবে। হ্যাঁ, 3 রাখলাম। আর তার সাথে বলি একটা ছোট্টখাটো 50,000-এর যদি বাজেট আমি যদি বলি, একদম তাহলে 50,000-এর বাজেটে আমি কাস্টমারকে JL-C1 650 SE এই মডেলটা সাজেস্ট করতে পারি। এর সাথে থাকবে হচ্ছে 2 পেয়ার অফ স্পিকার্স, অ্যাম্পলিফায়ার থাকবে, আর থাকবে হচ্ছে ড্যাম্পিংটা ফ্রি। 50,000-এর প্রাইস পয়েন্টে আমরা সেকেন্ড ক্যাটেগরি অফ প্রোডাক্ট which is মরেল ব্র্যান্ড নিয়ে আর যদি কথা বলি, তাহলে MK3 2 ohms ম্যাক্সিমো, 2 pairs of component with an amplifier, 4-channel Morel amplifier, damping stands free of cost, তার সাথে ওয়ারিং এটসেট্রা সব করে দেবো, সাথে একটা ছোটো সাবউফারও আমরা প্রোভাইড করব এই প্যাকেজ পয়েন্টে 50,000-এ। JL এর মধ্যে আমরা শুধু JL এর স্পিকার্স দুটো দেবো, অ্যান্ড মরেলের একটা অ্যাম্পলিফায়ার উইথ ড্যাম্পিং অ্যান্ড ওয়ারিং এটসেট্রা সব কমপ্লিট করে দেবো। এরপরে আসি 50 থেকে 1 লাখের মধ্যে যাদের বাজেট নিয়ে আসবেন, যদি ভালো স্পিকার খোঁজেন, আর সেগুলোর মধ্যে কি কি রয়েছে সেটা সন্দীপ বলে দেবে। ফার্স্ট গোতে আমি C2 650 দিই, একদম ঠিক আছে? তাদেরকে C2-র পুরো কম্বো দেবো, C2 কম্পোনেন্ট কোঅ্যাক্সিয়ালের কম্বো উইথ দ্য JL অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারও থাকছে তার সাথে। অ্যাম্পলিফায়ার JL এর দিয়ে দেবো তার সাথে, বাহ, ইন দ্যাট বাজেট। লোকে কি করবে, অ্যাম্পলিফায়ার আপনাকে কম্প্রোমাইজ করে দেবে, দিস
the MRP of this JL amplifier is today at 36,000. বাহ, তো তার জায়গায় 15,000 দিলে 20,000 ব্রেক ইভেন হয়ে যায়, প্রাইস কমে যেতে পারে বাজেটের মধ্যে, সেটাও করা যেতে পারে যদি বাজেট কম থাকে। না না 1 লাখ আছে না 50 আছে, আমার 65-75 বাজেট আছে, তো সেটা ড্যাম্পিং ফ্রি। ড্যাম্পিংটা কিন্তু ফ্রি। ফ্রি করে দিলাম, মানে নেক্সট টাইম যেটা দাদা আবার আসবো, নেক্সট টাইম বাজেট নেই, তো সেই বাজেটটা নেই, কোনো ব্যাপার নেই, আমরা ফ্রি দিচ্ছি। মডার্ন সং উইথ সো গুড ইনস্ট্রুমেন্ট, সিতার, গিটার, ফ্লুট অ্যান্ড অল দিস থিংস, আমি কোন এই এলিমেন্টস গুলো কোন স্পিকারে নিয়ে নামাতে পারবো, হ্যাঁ, ওটাই। দেন আই ফাউন্ড দ্যাট ESP তে আমি নামাতে পারবো, মরালে আমি নামাতে পারবো। এন্ড তার সাথে আমি পাশে একটা TSP রেখেছি ছোটখাটো, মরেলের এবং অ্যালপাইনের। Alpine। এটাকে দিয়েছি কারণ যদি 1 লাখ টাকা বাজেট থেকে আর ESP দিতে হয়, আমি কিন্তু তাকে DSP দিয়েই সাউন্ডটা করব। DSP দেওয়ার মানেটা কি? DSP দেওয়ার মানে হচ্ছে মিক্সিং। ওকে, ইয়েস, একটা এআর রহমানের স্টুডিওতে, আমি বড় কথা বলছি কিন্তু ট্রাস্ট মি, আনলেস অ্যান্ড আনটিল জিনিসগুলো টিউন হবে না প্রপার, টিউন করবে একটা সফটওয়্যার কাকে টিউন করবে? একটা হার্ডওয়্যারটা কি? ডিএসপি। তো ডিএসপি করবে, ক্রিয়েট করবে স্টেজিং ইফেক্টটা, যে তাকে রিয়েল টাইমে সামনে শুনতে পাচ্ছে, যে একটা ভালো জগজিৎ সিং হলো বা কিশোর কুমার হলো বা আরডিমান, যদি আশা ভোসলের কথা বলা হয়, 87 এর কথা বলে, 90s এর কথা, আশা ভোসলেরও অনেক এরকম ফোক, মানে অনেক এরকম বাংলা ফোকও আছে এবং মানে আমাদের হিন্দি গানও আছে। তো সেই সব গান শোনার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে ডিএসপি, ভালো ইনস্টলার, ভালো টিউনার, ভালো তার এবং ভালো ড্যাম্পিং। 1 লাখ প্লাস থেকে শুরু করে আপ টু 10 লাখ টাকা পর্যন্ত। তো শুরু হচ্ছে একটা 85,000 এর একটা স্পিকার দিয়ে, দুর্দান্ত। মোরাল তো এমনিতেই স্পিকারের রাজা, তো আমরা এই মোরালে একটা হাইব্রিড দেখছি, তাই তো? এটা মেড ইন ইসরায়েল, তার ওয়ারেন্টি কার্ড এন্ড সার্টিফিকেশন। অ্যান্ড স্পিকারটা তুমি দেখো, সি দ্য কোয়ালিটি, সি আমি একটাই জিনিস বলবো, অ্যালুমিনিয়াম বাস্কেট, চেষ্টা করছি কোনটা দেখানো। তুমি সবই খুলে দিচ্ছ তো দেখছি। হ্যাঁ, নো প্রবলেম, দিস স্পেশাল কম্পোজিট কোন, লাইট ওয়েট স্ট্রাকচার। স্পিকারটা দেখো কত সুন্দর। এই স্পিকারটা দেখলে মনেই হচ্ছে, শুনলে মনে হবে মানে গায়ক নিজে বসে গান করছে। ইয়েস, একদম তুমি ঠিক কথাটা মনে রেখেছো, পুরনো কথা আমাদের। কিন্তু একটা কথা বলি, যতই দামি স্পিকার হোক, মানে এভরিওয়ান ইজ মুভিং টুয়ার্ডস ন্যাচারালিটি, মানে যত সাউন্ড পিওর আর ন্যাচারাল হবে, সেটার পেছনে দুনিয়ার খোঁজই কিন্তু একই জিনিস। যদি মডেলের আমি দেখালাম এটা হাইব্রিড মডেল, এরপরে আসছে ইলেক্ট কার্বন আজকে আমি আনবক্স করবো। এবারে আমরা যেটা আনবক্স করতে চলেছি সেটার কিন্তু প্রাইস হচ্ছে 1,80,000। এটা অ্যানিভার্সারি এডিশন স্পিকার। এদের যখন 45 বছর অ্যানিভার্সারি হয়েছিল, মানে 1975 এর কোম্পানি, তো যখন এটা 2020, ইফ আই এম নট রং, 2020 যখন হয়েছিল, তখন এই এডিশনটা লঞ্চ করেছিল। মেসটা দেখো, খালি গ্রিলটা দেখো, মানে ওয়ার্ল্ডে অনেক এমন ব্র্যান্ড আছে যারা কপি করছে এই গ্রিলগুলোকে। দে আর অ্যাকচুয়ালি দ্য ইনোভেটরস অ্যান্ড পিপল আর কপিং দেম। ইভেন দিস গ্রিল ইজ বিং কপিড বাই আদার ব্র্যান্ডস। এরপরে আরো একটু গুড়, আরো একটু মিষ্টি, আমরা চলে গেলাম প্রায় 3 লাখ টাকার বাজেটের মধ্যে। এটার অ্যাকচুয়ালি যদি স্পেসিফিক দাম বলি 2,80,000 টাকা। So this is a three-way speaker from Oral, handcrafted, made in India, made in Israel. Hate toiri speaker, comes with a 50 years anniversary edition, and for warranty registration, এটা স্ক্যান করা যেতে পারে। আনলিশ দ্য মিউজিক অ্যাজ দে সে। আমি এদের সাথে দেখা করেছি এবারে ফিলিপিন্সে, মানে এদের আইডিওলজিটাই আলাদা রকম, আলাদা। এটাকে মিড রেঞ্জ বলে, এটাকে টুইটার বলে, আর এটাকে মিড হুফার বা স্পিকার বলে। এটা জেল যেটা বলেছিলাম, যারা বিট পপার পছন্দ করেন তাদের জন্য তো জেল বেস্ট। তাছাড়া এই রেঞ্জটা হচ্ছে সন্দীপ, এটা কত? 1.10 রেঞ্জে আপনারা কি পাবেন সেটা তুমি একটু কি পাবেন না, শুধু স্পিকারটা পাবেন। শুধু স্পিকার? তাই তো, শুধু স্পিকারের সাথে এগুলো তাহলে কি? এটা নেক্সট সেট অফ C7 টপ অফ দ্য লাইন জেল অডিও। এটা জেল অডিওর একদম টপ, তাই তো? মানে ভাই বোন সবাই একসাথে। আচ্ছা, এই C7 সেটআপটা যদি একজন লাগাতে চায় সেটা কত পড়বে? দাদা স্পিকারটার দাম 3.5। স্পিকারটার দামই 3.5? হ্যাঁ, লাগাতে গেলে যে ডিএসপি লাগবে, ওকে, যেটা বললাম VX সিরিজ, দ্যাট ইজ ওয়ার্থ। আমরা একটা C7 এর দেখেছিলাম, ওটা টোটাল মানে 5 লাখ মতন পড়েছিল। 12 লাখ। ওকে, ওতে কি করা হয়েছিল? দু ধাপে কাজ করা হয়েছিল। একটা হচ্ছে সামনের স্পিকারগুলো C7, পেছনের স্পিকারও C7 করে দেওয়া হয়েছিল, আর VX সিরিজ, দুটো VX দেওয়া ছিল। তখন ডলারের প্রাইস কম ছিল, কারণ এটা টোটালি গার্মিন ওন ব্র্যান্ড জেল অডিও, ইটস অ্যান ইম্পোর্ট প্রোডাক্ট। ওকে, তো এদের না প্রাইস এনি হাউ নাও এন্ড দেন বাড়তে থাকে। যদি এটা 8 হয়, এরপরে আপনাদের 10 লাখ টাকার একটা সেটআপ দেখাচ্ছি। না, সেটআপ না, তুমি বলো স্যার। ওকে, আমি টেকনিক্যালিটিতে বলছি না, এটা মানে স্পিকার। এটা শুধু স্পিকারটার দাম 10 লাখ রুপিস। কি
আমি লুকিয়ে যাচ্ছি। এই যে স্পিকারটা, এই শুধু স্পিকারটার দাম হচ্ছে 10 লাখ। একটু দেখবো একটু খুলে দেখবো। তুই বক্স দেখে নিলে স্পিকার দেখতে ইচ্ছে করবে না, মানে আমি বক্সটাই রেখে নিই। বক্সটা আমায় দিয়ে দিও। হ্যাঁ, আমি আগে ফার্স্ট আমি নো পুশ, তারপরে বাস লিফট। বাবা, ধন্য হয়ে গেলাম 10 লাখ টাকা স্পিকার দেখে। উফ, এটা অরিজিনাল কার্বন ফাইবার। অরিজিনাল কার্বন ফাইবার, যেটা রকেটস এন্ড মিসাইলস এ ইউজ করা হয়, সেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। ইট ইজ 5 টাইমস স্টিফার দ্যান আ স্টিল। স্টিল আমরা জানি না, হ্যাঁ। ইট ইজ 5 টাইমস স্টিফার টু স্টিল। ওয়াই? বিকজ অফ দ্য রোহা সেল কার্বন বন্ড ইনসাইড। এর ভেতরে কার্বন বন্ড আছে, যার জন্য কার্বন ফাইবার বলে এটাকে। ইটস অ্যানিভার্সারি এডিশন অফ সুপ্রিম, অ্যাজ ইন সুপ্রিমো, মোরেলেস সুপ্রিমো উইথ প্রপার সিরিয়াল নাম্বার দে হ্যাভ গিভ। তুমি স্পিকারটা হাতে ধরো, আরো ভালো লাগবে তোমার। স্পিকারটা হাতে ধরো। স্পিকারের তোমার কাপিংটা কত বেটার। আর এইটা টোটালটা এসএস না অ্যালুমিনিয়াম? এটা অ্যালুমিনিয়াম ডাইকাস্ট উইথ বাস্কেট। এই বাস্কেটটা অ্যালুমিনিয়াম বাস্কেট, দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ লাইট ওয়েটেড। যেইটা সন্দীপদা আমাদেরকে সাজেস্ট করে দিলেন, যেই ড্যাশ ক্যামটা, তো সেটাই আমরা ইনস্টল করছি। তারপরে আজকে অবশ্যই বাড়ি যেতে যেতে ড্যাশ ক্যামে নাইটের ফুটেজটাও কীরকম আসে সেটাও এই ভিডিওতে শেয়ার করে দেবো। এই একটা ক্যামেরা হতো না ছোটবেলায়? হ্যাঁ, সাইবার শট। হ্যাঁ, আর এই ড্যাশ ক্যামটার একটা কি সুবিধা, এর এত সুন্দর একটা মাউন্টিং রয়েছে। ধরুন ড্যাশ ক্যামটা গ্লাসে এরকম লাগানো, আর এইটাকে আমি ঘুরিয়ে এরকম 360 রোটেশন করা যাবে। এর যে উপরে হুকটা রয়েছে, এটা 360 ঘুরবে। ওকে, তোমার যেদিকে মনে হবে তুমি ম্যানুয়ালি এরকম ঘুরিয়ে নিতে পারবে। ওকে। এই যে এটা হচ্ছে ডিজেলটা, এই যে ডিজেল মানে ব্ল্যাক গাড়ি, ব্ল্যাকের বর্ডার আর একটা লেখা আছে রেড কালার দিয়ে। আজকে আমরা ড্যাশ ক্যাম ইনস্টল করবো পায়োনিয়ারের, আর হার্ডওয়্যারিংয়ের সাথে করব যাতে পার্কিং মোডও চালু থাকে। আর প্রথমে আমরা দেখে নেবো পজিশানটা, যে বাঁ দিকে লাগালে পুরো ক্যাপচার ভালো করে হচ্ছে, ডান দিক লাগালে যেটা বেস্ট হবে আগে আমরা ওপর দিয়ে জাস্ট লাগিয়ে দেখে নেবো ভিউটা, যেদিকে বেটার ক্যাপচার হবে ওখানেই ফিক্স করবো। এই সিটটাই বসে, যে তোমার ডিস্টার্ব হচ্ছে না তো ভিজিবিলিটি? হ্যাঁ, আমি ওই দিকটায় যাচ্ছি, সেন্টারে যাচ্ছি। ওই দিকটায় বসো। আমি এখানটায় প্রথমে ধরছি। হ্যাঁ, না এইখানেই লাগা সব থেকে আমার মনে হয়। এখানে তোমার অসুবিধা হচ্ছে না তো বাঁ দিকটা দেখতে? না, কিন্তু এখানে লাগালে তো এতটা নিচে উঠবে মানে। হ্যাঁ, ক্যাপচার করবে ও, কারণ এটা অ্যাডজাস্ট করা যায় এই জিনিসটা। এই দিকটা লাগিয়ে কিন্তু তারটা অনেকটা দেখা যাবে এখানটায় হলে, এভাবে ঝুললে বাজে লাগবে দেখতে। এখানটা হলে তো আমার আরো ভালো। হ্যাঁ, এটা ওয়াল এই গ্লাসের এই পার্টটা ঢেকেই যাচ্ছে, তাহলে এটাই বেস্ট হবে। তো আমরা মোটামুটি সবকিছু আলাপ আলোচনা করে যেটা বুঝলাম, একদম আমাদের যে ফাস্ট্যাগ রয়েছে তার একটুখানি সাইড করে আমরা এখানে লাগাবো। এখানে লাগালে আমাদের ভিজিবিলিটি তো অসুবিধা হবে না, প্লাস আমরা 360 ক্যাপচারটা ভালো করবে, আর 360 ঘোরাতেও পারবো। কোনো সময় কেউ অসুবিধা করলে আমরা ক্যামেরাটাকে জাস্ট টার্ন করলাম, এদিকে রান নিতে পারবে আর ইনসাইডটাও নিতে পারবে। এটা পুরো রোটেট হয়ে যাবে। রোটেট করতে পারবে। তুই ওটাই করো, ওইটাই বেস্ট হবে আমার মনে হয়। ঠিক আছে। আর এইটা হচ্ছে ওই হার্ডওয়্যারিংটা পায়োনিয়ারের, এটা হার্ডওয়্যার। পায়োনিয়ার টু পায়োনিয়ার কমফোর্টেবল, যাতে এটা ইগনিশন অন করলে ডাইরেক্ট লাইন চলে আসে, নাহলে এই স্লটগুলো ইংগেজ হয়ে যাবে, এখানে ইউজ করা যাবে না কিছু। হ্যাঁ, এইগুলো এখানে এমনি গেলে আমি আর ফোন চার্জ ফার্জ দিতে পারবেন, আর তারও কোনো বেরোতে পারে। কি মানে ব্যাটারির সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। ব্যাটারির সাথে যখন এসিসি মানে গাড়ি ইগনিশন অন, ড্যাশ ক্যাম অন, আর একটা এই অ্যাপের মধ্যেই তুমি যদি চাও গাড়ি বন্ধ অবস্থাতেও রেকর্ড করবে। ধরো কোথাও গেলে ওখানে জায়গাটা মনে হচ্ছে আনসেফ, তোমার কিছু ডাউট লাগছে, সেখানে তুমি রেকর্ডিং অন করেও যেতে পারো গাড়ি বন্ধ অবস্থাতে। তো করা যাবে। এটা হচ্ছে ক্যাপাসিটার কাম পাওয়ার ব্যাংক, এটার মধ্যে ব্যাটারি চার্জ করে হোল্ড করবে, গাড়ি যখন চলবে চার্জ করতে থাকবে, এই ড্যাশ ক্যামকে সাপ্লাই দিবে। পায়োনিয়ারের যে প্রোডাক্টটা আমরা লাগালাম মানে 520 DC, এখানে একটা স্ক্যানার আছে, প্রোডাক্টের সাথেই আছে। এই স্ক্যানারটা আপনারা স্ক্যান করলে অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন ফোনে। আমি যেরকমভাবে করলাম, ফোনে কীভাবে করতে হচ্ছে, পাসওয়ার্ড, ইমেল আইডি এগুলো দিয়ে আপনি লগ ইন করে তারপরে ডাইরেক্ট
ইউজ করতে পারবে। আর এদিকে রিয়ার ক্যামেরাটাও লাগানো হচ্ছে। এর আগে আমাদের ব্রেজাতে শুধু ফ্রন্ট ক্যামেরা ছিল, এখন কিন্তু আমাদের স্করপিও এনে রিয়ার ক্যামেরাটাও আমরা ইনস্টল করে নিলাম। কারণ আজকালকার যা অবস্থা রাস্তাঘাটের, কে পেছনে এসে ঠুকে দিচ্ছে সেখানেও সমস্যা, কে সামনে এসে ঠুকে দিচ্ছে সেটা তো সমস্যা ছিলই। তো বোথ সাইড যদি আপনি সিকিওর থাকেন, আপনি অন্তত বলতে পারবেন যে আপনার দোষ কি দোষ না। তো তার জন্য আমরা এইবারে ব্যাক সাইডেরও রিয়ার ক্যামেরাও ইনস্টল করে নিলাম, তার সাথে ফ্রন্ট ক্যামেরা তো রয়েইছে। আমরা এখন ইনস্টলটা করছি ফোনে, রকি ইনস্টল করে দিচ্ছে। এই উল্টো 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 সাইড, প্লাস্টিকটা খুলতে ব্যাস ঠিক আছে। তোমার মনে হবে যে জায়গাটা আনসেফ বা রেকর্ডিংটা দরকার, পার্কিং মুডটা জাস্ট অন করে দেবে, তাহলেই হবে। তাহলে কি এমনি সময় তোর রেকর্ডিং হবে, রেকর্ডিং হবে। টাইম ল্যাপসও অন করতে পারো, টাইম ল্যাপস রেকর্ডিং। এখানে গ্যালারিতে আসতে হবে, এখানে মাইক্রো এসডিতে আসতে হবে, এখানে টাইম ডেট প্রপার দেওয়া থাকবে, ভিডিও সেটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড তখনই হবে যখন তুমি এখানে ক্লিক করে ডাউনলোড করতে যাবে, নাহলে ফোনের স্টোরেজ নেবে। যতক্ষণ এখানে ডাউনলোড করো ততক্ষণ ফোনের গ্যালারিতে আসবে না, এখন এটা ফোনের গ্যালারিতে সেভ হবে। এটা মাইক আছে তাই তো? আর ডিলিটটা অটোমেটিক হবে, লাইভ ভিউ। মানে কদিনের ফুটেজ হওয়ার পরে ডিলিট অটোমেটিক হয়ে যাবে না? হ্যাঁ, একটু গ্লাসটা বাইরে থেকে মুছতে। তো আপাতত আমাদের ড্যাশ ক্যাম ইনস্টলেশন প্রসেসটা খুব ভালো সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখানে কাপলার টু কাপলার ইনস্টল হলো। বলছি আমরা কি কোনো তার কাটলাম? না না, তার কাটার কোনো সিনই নেই, কারণ পুরো কাপলার টু কাপলার হয়েছে। হ্যাঁ। এটার মধ্যে পায়োনিয়ারেরই হার্ডওয়্যারিং লাগিয়েছি, হ্যাঁ। ওর মধ্যে ফিউজের মধ্যে জাস্ট প্লাগিং করেছি। কারণ প্রত্যেকটা নতুন গাড়িতে ওয়ারেন্টি দেওয়া হবে, আর তারলি সেখানে কোম্পানি করা যাবে না। আর এই ড্যাশ ক্যাম আমরা সব নতুন গাড়িতে লাগাই, কোম্পানি এভাবেই তৈরি করে যাতে প্লাগ অ্যান্ড প্লে সেট আপ করা যায়। প্লাগ অ্যান্ড প্লে ভাবে আমরা লাগাবো। তো ওটাই বলছিলাম, একজন দক্ষ কারিগর জানে কোথায় কোথায় কি থাকে গাড়ির। তো আমরা এর জন্যই এনএস অটোজোনে আসি। আর দক্ষ কারিগর যেহেতু বহু এক্সপিরিয়েন্স রকি, তো মিউজিক সিস্টেম থেকে শুরু করে আমাদের ড্যাশ ক্যাম, আমাদের মানে যে কোনো ফগ ল্যাম্প সমস্ত কিন্তু এখানে খুব ভালোভাবে ইনস্টল করা হয়। আজকে আমরা এই ড্যাশ ক্যামটা লাগিয়ে গেলাম, পরবর্তী ক্ষেত্রে আমরা আবার আসবো ফগ লাইটটা লাগানোর ক্ষেত্রে। তো আমরা এখন চলেছি বাড়ির পথে। আর এই যে এখানে আমাদের ড্যাশ ক্যামটা ইনস্টল হয়েছে, নাইট ভিশনের ভিডিও, এটা আমরা অ্যাটাচ করে দেবো এখনই ভিডিওর সাথে, তোমরা দেখো।